আমাকে আসবেন, কোথায় থাকবেন বা কীরকম রুম এখানে পাওয়া যায় এগুলো আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। তো আমরা আজকে যে হোটেলে আছি এই হোটেলের নাম হচ্ছে হোটেল রাজমহল। এটা হচ্ছে ২০০ থেকে হাতের বাঁ দিকে, ডান দিকে হচ্ছে আপনার স্পটগুলো দুরন্ত ব্রিজ, আর বাঁ দিকে হচ্ছে দুরন্ত ঠিক বাঁ দিকে হচ্ছে এই হোটেলের লোকেশন। সো আপনারা একটু সামনে বাঁ দিকে ঢুকলে একটু পেয়ে যাবেন হোটেলের অবস্থান। তো হোটেলের যেহেতু রুমে আমরা আসি, তো রুমের অবস্থা কীরকম আছে দেখা যায় একটু। তো প্রথমে আপনাকে দেখাই একটু আমাদের রুমের যে ওয়াশরুম দেখায়। প্রথমে ওয়াশরুমটা বিশাল বড়, হাই কভার দেওয়া আছে, গিজার আছে, ঠিক আছে। আর ওগুলো তো সাবান এগুলো সেগুলো দেয়, সো এগুলো তো বলা কিছু নেই, এগুলো হচ্ছে কম্পালসারি। রুমটা অফ, বাথরুমটা অফ করে দিই। রুমটা দেখে রুমের মধ্যে হচ্ছে আপনার হচ্ছে টিভি দেওয়া আছে, একটা মিরর দেওয়া আছে, এবং এখানে কিন্তু আপনার একটা টেবিল দেওয়া আছে মালপত্র রাখার জন্য। আর এসি তো দেখাই, এসিও আছে এখানে, এসি দেওয়া আছে এবং কি ফ্যান দেওয়া আছে, লাইট দেওয়া আছে। আপনাদের করে পরে অবশ্য ওদেরকে ফোন দিতে পারবেন, ওদেরকে ফোন দেওয়ার যে হেল্প ডেস্ক ফোন দিতে পারবেন। আর কাপড় রাখার জন্য একটা হ্যাঙ্গার, দেখেন সব কাপড় ঝুলে রাখছি আমি, অনেক সুন্দর না। আর চেয়ার দেওয়া আছে বসার জন্য। আর এই হচ্ছে বেডের সাইজ। সো দুজন কিন্তু এখানে ইজিলি থাকতে পারেন। আর এটা মূলত হচ্ছে কাপল রুম, আমি কাপল রুম নিয়েছি আর কি। তো আপনারা যারা আছেন বাচ্চা নিয়ে থাকবেন, বাচ্চা নিয়ে থাকতে একটু আনইজি ফিল হতে পারে, যেহেতু বেডটা এত বড় না, দুজন থাকার মতো যথেষ্ট বেড বড় বলতে পারি। বাট বাচ্চা সহ থাকতে হলে অবশ্যই আপনাকে একটু বড় বেড নিতে পারেন। আর এখানে থাকা যেতে পারে যদি আপনি যদি সেটা মানিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো এটা সব সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কীরকম থাকবেন, কীরকম খাবেন, কীরকম চলবেন, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। আর এই হচ্ছে জানালা, এখান দিয়ে কিন্তু কাপ্তায়ের যে রাস্তাগুলো আছে, হ্যাঁ দেখা যায়, এবং কাপ্তাই লেক দেখা যায় এখান থেকে, কিন্তু রাতের বেলা সো দেখা যাচ্ছে না। কালকে কালকে সকালে যদি পারি দেখাবো, একটু ফুটেজ লাস্টে দেখাবো আপনাদেরকে ভিডিও, কীরকম ভিউটা হয় আর কি। এই হচ্ছে অবস্থা। আর রুমের প্রায় যদি বলি, যেহেতু এখন হচ্ছে আপনার ঈদ সিজন, আমি আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। তো যেহেতু এই সিজন টাইম, আপনারা সবাই জানেন সিজন টাইমে আসতে একটু প্রাইস বেশি থাকে, বেশ স্বাভাবিক। তো আপনারা যদি অফ সিজনে আসেন তাহলে হয়তো বা এই রুমটা আপনারা 800-1000 টাকা পেয়ে যেতে পারেন, বা 1200 হতে পারেন। আমি শিওর না। তো আমরা এই সিজনে এসে নিয়েছি হচ্ছে রুমের প্রাইস পড়ছে হচ্ছে 1600 টাকা। আর অবশ্যই আপনার দাম দর করে নেবেন। তাছাড়াও দেখেন অনেকগুলো হোটেল আছে, সো আপনারা দেখে শুনে বুঝে নেবেন। আমার ভিতরে নিতে হবে এমন কোনো কথা না, আপনার যেটা ভালো লাগবে এটাই নেবেন। যেহেতু টাকা আপনার, সব কিছু আপনার, রিস্কও আপনার, দায়িত্ব আপনার। এই হচ্ছে অবস্থা। আর দেখালাম, প্রাইভেট বললাম, আর লোকেশন তো বললাম আমি। তারপরে যদি কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।